পেট্রোল ডিজেলের দাম বাড়ে কিভাবে, কে ঠিক করে, আর এর পেছনে আসল খেলা কি? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি নিশ্চয় শুনেছেন পেট্রোলের দাম আবার বাড়ল, কিন্তু ভেবে দেখেছেন কখনো এর দাম ঠিক করে কে, আর বাড়ে বা কমে কিভাবে? একটা জিনিস খেয়াল করেছেন, আমরা যারা মোটর সাইকেল চালাই, বাসে যাই বা জিনিসপত্র কিনতে বাজারে যাই, প্রতিনিয়তই শুনি তেলের দাম বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাম বাড়ায় কে, আর কি কি কারণে বাড়ে বা কমে? বাংলাদেশে পেট্রোল, অকটেন, ডিজেলের দাম নির্ধারণ করে মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা দাম ঠিক করে একটা শব্দের উপর ভিত্তি করে, সেটা হলো আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে যখন ক্রুড অয়েলের দাম বাড়ে, তখন বাংলাদেশে আমদানির খরচ বেড়ে যায়, কারণ আমরা তেল উৎপাদন করি না, আমরা বড় অংশ আমদানি করি। ফলে সরকার যদি দাম না বাড়ায়, তাহলে বিপিসি লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। তখন তারা সরকারকে বলে, দাম সমন্বয় করুন। তবে বিষয়টা এত সোজা না। অনেক সময় সরকার ভর্তুকি দিয়ে দাম কৃত্রিমভাবে কম রাখে, আবার কখনো রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দাম না বাড়িয়ে দেয়। তবে এক এক সময়ে এক এক স্ট্র্যাটেজি। উদাহরণ হিসেবে 2022 সালের কথা বলি, তখন হঠাৎ তেলের দাম 40 থেকে 50% পর্যন্ত বাড়ানো হয়েছিল, কারণ বিশ্ববাজারে হঠাৎ বড়সড় দাম বেড়েছিল, আর সরকার বলেছিল ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়। অনেকে বলেন তেলের দাম বাড়লে শুধু গাড়ির খরচ না, সবকিছুর দাম বাড়ে। সেটা সত্যি, কারণ তেল মানে পরিবহন, আর পরিবহন মানে বাজারে জিনিস পৌঁছানো। সোজা কথায়, পেট্রোল ডিজেলের দাম বাড়ে বিশ্ববাজারের ওঠানামায়, সরকারের সিদ্ধান্তে আর অর্থনীতির চাপে। এই দাম একদিনে ঠিক হয় না, পেছনে থাকে অনেক হিসাব, অনেক রাজনীতি। এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।